আসসালামু আলাইকুম। জব বেসিক ম্যাথ প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মনোরঞ্জন আছি আপনাদের সাথে। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার সাজেশন। সেটা হচ্ছে ব্যবসায় শিক্ষা শাখা স্কুল পর্যায়ে লিখিত পরীক্ষা দিতে আসা যে সমস্যাটা সবারই হয় সেটা হচ্ছে যে আসলে এত প্রশ্নের মধ্যে কোন প্রশ্নগুলো হচ্ছে আপনি পড়বেন এবং কোন প্রশ্নগুলো আপনি বাদ দিবেন। তারপরে যে সমস্যাটা হয় যে খাতা আপনি কিভাবে সাজাবেন। খাতা সাজানোর মধ্যে হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার নিবন্ধন লিখিত পরীক্ষা তো সবাই দেয় কিন্তু পাস তো করে না সবাই। পাস যেই জন্য করে না সেটা হচ্ছে যে নিবন্ধন লিখিত পরীক্ষা খাতাটা হচ্ছে সাজানোর বিষয়টা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার এবং কি যে প্রশ্নটা আসে সেই প্রশ্নটার ব্যাখ্যাটা বা সেই প্রশ্নটার জন্য যেই উত্তরটা আপনাকে লিখে আসতে হবে একুরেট সেটা হচ্ছে দেখা যায় যে অনেকেই লিখতে পারে না। যার জন্য দেখা গেছে যে নিবন্ধন লিখিত পরীক্ষায় যদি দেখা যায় ১,০০০ স্টুডেন্ট পরীক্ষা দেয় দেখা গেছে যে এখান থেকে 80% হচ্ছে বা 90% হচ্ছে ফেল করে। ঠিক আছে? তো এই জন্য হচ্ছে যে আপনার এই প্রশ্নর ধরন হচ্ছে কিভাবে লিখবেন এবং কি একটা প্রশ্নের মধ্যে কয়টা পয়েন্ট আপনাকে লিখতে হবে এবং একটা প্রশ্ন কতটুকু লিখতে হবে এটা হচ্ছে মানে বুঝেন না বলেই দেখা গেছে নিবন্ধন লিখিত পরীক্ষায় অনেক বেশি ফেল করে। আর একটা বিষয় থাকে যে নিবন্ধন লিখিত পরীক্ষায় পাশ করানো হয় সিট সংখ্যার উপর ভিত্তি করে। আর ওইটাও হচ্ছে একটা বিষয় থাকে যার জন্য আপনাকে এখানে এমনভাবে লিখতে হবে যাতে রেজাল্ট আসে সেভাবে সাজাতে হবে। তো সেটার উপর রিসার্চ করেই এবং কি আমার নিজের যতটুকু এক্সপিরিয়েন্স আছে সেটা খাটিয়েই আমি হচ্ছে নিবন্ধন লিখিত পরীক্ষার সাজেশনটি তৈরি করেছি। এবং কি এক কথা যেটা বলে যে এই নিবন্ধন যেটাকে বলা হয় ব্যবসা শিক্ষা শাখার যে হ্যান্ড নোটটা বিশেষ করে এই যে উত্তরটা আনসারটা এই প্রশ্নগুলোর আনসারটা এটা একমাত্র হচ্ছে আমার নিজের পরীক্ষার আনসার। মানে হচ্ছে আমি এই নোটটা পড়ে আমি নিজে হচ্ছে ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১৮তম নিবন্ধন উত্তীর্ণ হয়েছি এবং পাশ করেছি। তো সেটাই হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য হচ্ছে আমি একটু বলতে চাই যে আসলে আমাদের এই সাজেশনটা সকল বাজারের সকল বই এবং কি যত রকমের হচ্ছে সাজেশন যাই কিছু হোক না কেন সেগুলোর থেকে অনেক বেশি স্পেশাল। সেটা কি জন্য আমি হচ্ছে একটা এখানে পড়ি তাহলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে কোন প্রশ্নগুলো পড়বেন আর কোন প্রশ্নগুলো বাদ দিবেন তা শর্টলিস্ট করে সর্বশেষ এই নতুন সিলেবাস অনুযায়ী আমাদের এই সাজেশনটি সাজানো হয়েছে। যে জিনিসটা ফোকাস করা হয়েছে সেটা হচ্ছে আপনি পরীক্ষা খাতায় কতটুকু লিখবেন এবং একটা প্রশ্নের জন্য কয়টা পয়েন্ট লিখবেন এবং কত পৃষ্ঠা লিখবেন তার সুস্পষ্ট ধারণা হচ্ছে আপনার এই নোটসটার থেকে হচ্ছে আপনারা পেয়ে যাবেন। এরপরে রয়েছে যে একটা প্রশ্নে কয়টা পয়েন্ট লেখা প্রয়োজন এবং কোন পয়েন্টগুলো বাদ দিতে হবে এবং কোন পয়েন্টগুলো হচ্ছে আপনাকে লিখতে হবে এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে। সেটা দূর করেই এই হচ্ছে নোটের যেটাকে বলা হয় শর্ট আকারে এই প্রশ্নের আনসারগুলা সাজানো আছে। যেটা বইতে অনেকগুলা দেখবেন যে পয়েন্ট আছে অনেক বিস্তারিত লেখা যেটা হচ্ছে আপনারা পড়ে মনে রাখতে পারেন না এবং পরীক্ষা খাতায় গিয়ে লিখতে সময় ভেড়াচেরা লেগে যায়। তো সেটা হচ্ছে আপনাদের হবে না। এটা হচ্ছে এখানে সুন্দর করে এই নোটসটা হচ্ছে আমি সাজিয়েছি এবং কি হচ্ছে লিখেছি। এরপরে যেই সমস্যাটা হয় সেটা হচ্ছে খাতার প্রেজেন্টেশন। খাতা হচ্ছে আপনি কিভাবে সাজাবেন এবং খাতা কতটুকু মানে লিখবেন একটা পেজের মধ্যে সেটা হচ্ছে আমি এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং পেজের স্পেসটা কতটুকু হবে সেটা হচ্ছে আমাদের এই নোটসটা যদি হচ্ছে আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে খাতা কীভাবে প্রেজেন্টেশন করতে হবে সেটা হচ্ছে আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এবং সর্বশেষ যেটা রয়েছে যে আমাদের হ্যান্ড নোটটি একেবারে হাতে লেখা এবং সাজানো গুছানো যেটা হচ্ছে বইয়েতে বা হচ্ছে অন্যান্য যে গাইডসগুলো রয়েছে সেটাতে হচ্ছে আপনি পাবেন না। তারপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে নিবন্ধন লিখিত পরীক্ষা পাশ করতে হলে অবশ্যই আপনাকে স্ট্যান্ডার্ড এবং ইউনিক মানের লেখা লিখতে হবে। যেটা হচ্ছে আমি কয়েকটা বই ঘেঁটে এবং কয়েকটা হচ্ছে গাইড ফলো করে হচ্ছে বিভিন্ন ধরনের যেটাকে বলা হয় ওয়েবসাইট ঘেঁটে বোর্ড বই যেগুলো রয়েছে এই বোর্ড বইগুলো ঘেঁটে তারপরে হচ্ছে আমি এই আনসারগুলো লেখার চেষ্টা করছি এবং আমি আনসারগুলো লিখেছি। যেটা হচ্ছে আপনারা এই নোটসের মধ্যে হচ্ছে পেয়ে যাচ্ছেন। এরপরে সর্বশেষ যেটা পাবেন সেটা হচ্ছে যে আমাদের এই নোটসটার সবচেয়ে বড় সুবিধা যেটা সেটা হচ্ছে এটা যদি আপনি পড়েন দেখবেন যে হচ্ছে আপনার নিজে যেটাকে বলা হয় নিজে নোটস করে পড়ার মতো যে ফিলটা সেটা হচ্ছে আপনারা এখান থেকে পাবেন। কারণ হচ্ছে আমি এই নোটসটা আমি নিজে তৈরি করেছি এবং এটা আমি নিজে পড়েছি। তো ওই বিষয়টা ফোকাস করেই হচ্ছে এই নোটটা আমি সাজানোর চেষ্টা করছি। তো এই নোটটা হচ্ছে আমি বিস্তারিত পুরাটা দেখাবো এবং কি এখানে যে কোশ্চেনগুলো আমি সাজিয়েছি সেই কোশ্চেনগুলো হচ্ছে আমি দেখাবো। তো আপনারা হচ্ছে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকেন, দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। যে নিবন্ধন লিখিত পরীক্ষার জন্য আমি এখানে যে সাজেশনটা তৈরি করেছি এটা হচ্ছে মোটামুটি খুবই ইফেক্টিভ একটা সাজেশন। এটা হচ্ছে 18তম নিবন্ধন যারা হচ্ছে আমাদের এই সাজেশনটা পড়েছেন তারা হয়তো বা জানেন যে এইখানে আসলেই সাজেশনটা কতটুকু
মানে উপকারী এবং কি সাজেশনটা পড়ে অনেকেই এই নিবন্ধন 18তম নিবন্ধন লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। আমি হচ্ছে 18তম নিবন্ধনে যে সাজেশনটা দিয়েছিলাম ব্যবসায় শিক্ষা শাখার জন্য, সেইখানে শুধুমাত্র এই যেটাকে বলা হয় এই কোশ্চেনগুলো ছিল, আনসারটা আমি দিয়েছিলাম না, শুধু কোশ্চেনগুলো ছিল। আর এইবার যারা হচ্ছে আমাদের এই সাজেশনটি সংগ্রহ করবেন তারা সাথে আপনারা যেটা পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে এই নিবন্ধন পরীক্ষার জন্য আপনারা কিভাবে লিখবেন, মানে আপনার পুরো প্রসেসটা হচ্ছে এখানে দেওয়া আছে। এখানে হচ্ছে এই কয়েকটা খাতার মধ্যে হচ্ছে আমি এই সবগুলা মানে কোশ্চেনের আনসার সহ লিখে দিয়েছি, ঠিক আছে। আর এই নোটটাই ছিল হচ্ছে আমার 18তম নিবন্ধন পাশ করার মানে হচ্ছে হাতিয়ার। তো এই নোটটা পরেই হচ্ছে আমি 18তম নিবন্ধনে এই যেটাকে বলা হয় ব্যবসা শিক্ষা শাখা থেকে উত্তীর্ণ হয়েছি। তো আমার নোটটাই হচ্ছে এখানে পুরাপুরি শেয়ার করা আছে। আর ওই এখানে যেটা বলা হয় যে 19তম নিবন্ধনের জন্য এখানে আরও নতুন করে অনেক কিছু অ্যাড করা হয়েছে, যেটা হচ্ছে 18তম নিবন্ধনে নতুন করে আরও হচ্ছে 19তম নিবন্ধনের জন্য আরও কিছু কোশ্চেন এখানে অ্যাড করে দিয়ে তারপরে হচ্ছে আপনাদের এই সাজেশনটা তৈরি করা হয়েছে। তো এখানে দেখেন যে প্রথম দেওয়া আছে হিসাব বিজ্ঞান অ্যাকাউন্টিং, যেটা বলা হয় হিসাব বিজ্ঞান যে অধ্যায়টা রয়েছে মানে যে সাবজেক্টটা রয়েছে সেইখান থেকে যে কোশ্চেনগুলা খুবই গুরুত্বপূর্ণ এবং যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসার মতো সেই কোশ্চেনগুলো হচ্ছে আমি এখানে সাজিয়ে দিয়েছি। এখানে টোটাল প্রথম যে অধ্যায়টা আছে সেখান থেকে 19টা প্রশ্ন নিয়েছি। 19টা প্রশ্নের মধ্যে 4টা 3টা 2টা স্টার মার্ক দেওয়া এই প্রশ্নগুলো দেওয়া আছে। যেটা বেশি স্টার মার্ক দেওয়া আছে ওই প্রশ্নগুলো হচ্ছে বেশি কমন, আর যেগুলো হচ্ছে একটু কম কমন সেটা হচ্ছে 2টা করে স্টার দেওয়া আছে। তো এখানে এরপরে দেখেন যে ব্যবসায় পরিচিতি যে সাবজেক্টটা রয়েছে এইখান থেকে কোশ্চেন আসে। তো এইখান থেকে বেশ অনেক কোশ্চেনই আসে। তো এইখানে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ভাগ করে আমি হচ্ছে কোশ্চেনগুলো সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেমন হচ্ছে ব্যবসায় পরিচিতি প্রথম যে ভূমিকা অধ্যায়টা রয়েছে সেখান থেকে টোটাল আমি এখানে 8টা প্রশ্ন নিয়েছি। 8টা প্রশ্নের মধ্যে দেখা গেছে যে 4টা এবং 3টা 2টা স্টার মার্ক দিয়ে এই 8টা কোশ্চেন আমি এখানে সাজিয়েছি। এরপরে হচ্ছে মালিকানা ভিত্তিতে ব্যবসার সংগঠন যে অধ্যায়টা রয়েছে সেখান থেকে হচ্ছে আমি কিছু কোশ্চেন নিয়েছি, সেখান থেকে আমি টোটাল 5টা কোশ্চেন নিয়েছি। তারপর অংশীদারি ব্যবসায় এখান থেকে হচ্ছে আমি 10টা কোশ্চেন দিয়েছি। তারপর রয়েছে কোম্পানি অধ্যায় থেকে হচ্ছে 9টা কোশ্চেন দিয়েছি। এখানে হচ্ছে কম বেশি স্টার মার্ক দেওয়া আছে, তো এখান থেকে বেছে বেছে আপনারা পড়বেন। এরপর হচ্ছে সমবায় সমিতি, এখান থেকে হচ্ছে আমি শর্ট করে যতটুকু সম্ভব কোশ্চেনগুলা অ্যানালাইসিস করে তারপরে হচ্ছে এখানে সাজানোর চেষ্টা করছি। তো এইভাবে হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু আমি হচ্ছে এখানে শর্ট করে মানে এই কোশ্চেনগুলো সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি। যে আমি হচ্ছে এইখানে জাস্ট সাজেশনটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো এখানে দেখেন যে অর্থায়ন ও বাজারজাতকরণ যে অধ্যায়টা রয়েছে সেখান থেকে হচ্ছে আমি এই কোশ্চেনগুলো এখানে সাজানোর চেষ্টা করছি শর্ট আকারে। এরপর সর্বশেষ যেটা রয়েছে ব্যবসা উদ্যোগ ও বাণিজ্যিক ভূগোল, এখান থেকে কোশ্চেন আসে। তো এখানে প্রথম যে অধ্যায়টা রয়েছে আন্তঃকর্মসংস্থান, এখান থেকে একটা কোশ্চেন সবসময় থেকে যায়। তো এখান থেকে হচ্ছে আমি টোটাল 7-8টা কোশ্চেন নিয়েছি। তো এই 7-8টা কোশ্চেন পড়লেই আপাতত হচ্ছে এখান থেকে হয়ে যাবে। তারপর রয়েছে ঋণ ব্যবস্থাপনা, এখান থেকে হচ্ছে আমি 11টা কোশ্চেন নিয়েছি। এখানে কম বেশি স্টার মার্ক দেওয়া আছে। তো আপনারা হচ্ছে সাজেশনটা যদি সংগ্রহ করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে, সাজেশনটা আপনারা সংগ্রহ করতে পারবেন। তো এই ছিল হচ্ছে লাস্টের যে পেজটা সেটা। তো এখানে ছিল হচ্ছে কোশ্চেনগুলা, যে কোশ্চেনগুলো হচ্ছে আপনার আসার মতো কোশ্চেন সেগুলা। এখন হচ্ছে আমরা দেখব যে এই কোশ্চেনগুলো আনসারগুলো হচ্ছে আমি আমার এই যেটাকে বলা হয় এই হ্যান্ড নোটের মধ্যে কিভাবে আমি সাজিয়েছি। তো এই হ্যান্ড নোটটা আমি মেনলি তৈরি করেছি দুটো উদ্দেশ্যে। একটা হচ্ছে যাতে হচ্ছে আমার পরীক্ষা যখন ছিল আমি যাতে উত্তীর্ণ হতে পারি, এবং কি আপনাদের জন্য যখন 19তম নিবন্ধনের জন্য আমি এই হ্যান্ড নোটটা আপনাদের প্রচারের জন্য আসছি তখন হচ্ছে আমি এটার মধ্যে দেখা গেছে যে 4-5টা সাইড ঘাটাঘাটি করে তারপর হচ্ছে আমি এই আনসারগুলো লেখার চেষ্টা করছি। সেটা হচ্ছে বোর্ড বই, তারপর রয়েছে হচ্ছে বিভিন্ন অনলাইন মাধ্যম, তারপর রয়েছে হচ্ছে বিভিন্ন হচ্ছে আমাদের যে বোর্ড বইয়ের গাইডগুলো রয়েছে সেগুলোর থেকে মানে সংগ্রহ করে টোটালি দেখা গেছে একটা প্যাকেজ সিস্টেমভাবে আমি হচ্ছে এই নোটসগুলা দীর্ঘ সময় চেষ্টা করে তারপর হচ্ছে এই নোটগুলার আনসারটা আমি তৈরি করার চেষ্টা করছি। আপনারা যদি নোটসটার আনসারটা একটু দেখতেন তাহলে বুঝবেন যে আসলে এখানে কতটুকু পরিশ্রম হয়েছে আমার। সেটা হচ্ছে দেখেন যে আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে 10 নম্বর প্রশ্ন। এখানে বলা আছে দ্রুততর দাখিলা পদ্ধতির সুবিধা অসুবিধা আলোচনা করুন। অথবা এই কোশ্চেনটা যদি ঘুরিয়ে আসে সেটা হচ্ছে ব্যবসায়ী দ্রুততর দাখিলা পদ্ধতিতে হিসাবের বহি রেখে
কি কি সুবিধা ভোগ করতে পারে ব্যাখ্যা করুন। তো এই কোশ্চেনটা যদি এই দুইভাবে আসে তাহলে আপনারা যাতে খুব সহজে লিখতে পারেন সেইভাবে হচ্ছে আমি কোশ্চেনটা সাজানোর চেষ্টা করি। সেটা হচ্ছে দেখেন যে এখানে দুতরফা দাখিলা পদ্ধতি জিনিসটা কি, সেটা হচ্ছে আমি আগে এখানে একটু বিশ্লেষণ করার চেষ্টা করেছি। তারপরে হচ্ছে আমি যে কাজটা করেছি যে দুতরফা দাখিলা পদ্ধতি সুবিধাগুলা কি কি সেগুলো হচ্ছে আমি পয়েন্ট আকারে এখানে মানে খুব সংক্ষেপে মানে হচ্ছে এই পয়েন্টটার বিস্তারিত যে লিখতে হবে সেটা হচ্ছে আমি এখানে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে, এটা টোটালি হচ্ছে আমার নিজের লেখার নোটস। তো এটা হচ্ছে আমি তৈরি করেছি তো আপনাদের সুবিধার্থে, যাতে হচ্ছে আপনারা খুব সহজে নিবন্ধন লিখিত পরীক্ষা যাতে পাশ করতে পারেন। আর এই নিবন্ধন লিখিত পরীক্ষা যেটা রয়েছে ব্যবসায় শিক্ষা শাখা এবং কি হিসাব বিজ্ঞান, মার্কেটিং ব্যবস্থাপনা, এইসব বিষয়ে খুবই কম ঠিকানো হয়। আর এই সব কমার্স ব্যাকগ্রাউন্ড ছেলেমেয়েরাই কিন্তু এখানে বেশি অবহেলিত হচ্ছে। তো সেটার ব্যাখ্যাতেই আমি হচ্ছে আসলেই এই নোটটা খুবই পরিশ্রম করে তৈরি করার চেষ্টা করেছি। তো এরপরে দেখেন যে আমি হচ্ছে নোটসটা এরকমভাবে তৈরি করার চেষ্টা করছি যাতে এখানে কোনো প্রকার ল্যাকিংস না থাকে। পরীক্ষায় আপনি আসলেই খাতাটা কীভাবে উপস্থাপন করবেন এবং খাতার মধ্যে কতটুকু লিখবেন, একটা পয়েন্টের জন্য আপনার আসলে কতটুকু লেখা প্রয়োজন, সেটা হচ্ছে আমি এখানে এই নোটসটার মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। যেমন হচ্ছে আমি এখানে একটু দেখাই যে হিসাব বিজ্ঞানের সিদ্ধান্ত গ্রহণের হাতিয়ার ব্যাখ্যা করুন, অথবা এই প্রশ্ন আসতে পারে যে হিসাব বিজ্ঞানে ব্যবস্থাপনা অপরিহার্য হাতিয়ার ব্যাখ্যা করুন। তো এই প্রশ্নটা হচ্ছে দেখেন যে আমি এখানে আছে আসলেই এই প্রশ্নের মূল পটভূমিটা কি সেটা হচ্ছে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। তারপরে যে কাজটা করছি যে এখানে পয়েন্ট আকারে প্রত্যেকটা পয়েন্টের বিস্তারিত এখানে আমি বিশ্লেষণ করে দেওয়ার চেষ্টা করছি। তো এখানে দেখেন যে মোটামুটি 8-10টা করে পয়েন্ট আমি প্রত্যেকটা এই যেটাকে বলা হয় প্রশ্নের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি। এবং কি হচ্ছে এখানে আমি আরও যাতে কোশ্চেনটা আরও ফুটিয়ে উঠে সেই জন্য হচ্ছে এখানে আমি কিছু আর্টিকেল দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমি সম্পূর্ণ নোটসটা তৈরি করার চেষ্টা করছি। এটা ছিল প্রথম অধ্যায়ের, যেটা বলা হয় হিসাব বিজ্ঞান পার্টের। তো এটা হচ্ছে হিসাব বিজ্ঞান পার্টের খাতাটা, মানে নোটসটা। এখানে হচ্ছে টোটাল পুরা মানে হচ্ছে আসলে সবগুলো কোশ্চেন তো দেখানো সম্ভব না, তারপরে যতটুকু সম্ভব আমি হচ্ছে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা হচ্ছে একটু লম্বা হচ্ছে, অবশ্য ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখবেন, এখান থেকে অবশ্যই আপনাদের উপকারে আসবে। এরপরে দেখেন যে রয়েছে যেটা যে ব্যবসায় পরিচিতি, তো এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। এটা হচ্ছে 2য় নাম্বার অধ্যায়। তো এইটা হচ্ছে এই অধ্যায়টা, সেটা হচ্ছে যে ব্যবসায় পরিচিতি। এইখানে যে কোশ্চেনগুলো মানে এই চ্যাপ্টারে যতগুলো কোশ্চেন কমন, সেই কোশ্চেনগুলো কিন্তু আনসার সহ আমি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এটা হচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করি। তো মানে পুরা খাতাটা হচ্ছে আমি একদম ফুটিয়ে তোলার চেষ্টা করছি যে আসলে আপনারা পরীক্ষা খাতায় কীভাবে লিখবেন, যাতে এটার জন্য আর কোথাও কোনোভাবে আপনাদের কারো কাছে কোনো কিছু জিজ্ঞেস না করতে হয়, বা হচ্ছে এই নোটস পড়ার পরে যাতে আপনার কোনো বই কোনো প্রকার হচ্ছে কোনো কিছু না প্রয়োজন হয়। ঠিক আছে, ওইভাবে হচ্ছে আমি সম্পূর্ণ হচ্ছে সিলেবাসটা এখানে কভার করে দেওয়ার চেষ্টা করছি এই নোটসের মধ্যে। তো এরপরে দেখেন যে আমি হচ্ছে একটু দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা অধ্যায়ের জন্য আলাদা আলাদাভাবে হচ্ছে আমি এইখানে এই কোশ্চেনগুলো সাজানোর চেষ্টা করছি। ঠিক আছে, যেমন হচ্ছে এখানে দেখেন যে এই কোশ্চেনটা হচ্ছে এখানে আমি কিছু আর্টিকেল দিয়েছি যে এই জিনিসটা আসলে কি, যেমন হচ্ছে। তো এরপরে হচ্ছে কিন্তু এই কোশ্চেনটার আমি এখানে বিস্তারিত দেওয়ার চেষ্টা করছি পয়েন্ট আকারে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমি প্রত্যেকটা প্রশ্নই এখানে সাজানোর চেষ্টা করছি। এরপরে হচ্ছে এটাও ব্যবসা পরিচিতির খাতা, মানে হচ্ছে ব্যবসা পরিচিতি যে সাবজেক্টটা রয়েছে সেটা, এটা হচ্ছে একটু বড় এই চ্যাপ্টারটা, যার জন্য এখানে 2টা পেজ মানে 2টা খাতার প্রয়োজন হয়েছে। এরপরে হচ্ছে আমরা ঘ বিভাগ যেটা রয়েছে, ঘ বিভাগের যে কোশ্চেনগুলো আসে, তো ওইটার হচ্ছে নোটসটা হচ্ছে এটা। তো এখানে দেখেন হচ্ছে আমি মানে পুরাটাই মানে খাতাটা আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, যদি একটু ধৈর্য ধরে দেখবেন যে আসলে এখানে কি আছে। ঠিক আছে, তো এখানে মানে সবগুলো কোশ্চেনই হচ্ছে আমি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো এই ছিল হচ্ছে এই 3য় অধ্যায় যেটা রয়েছে, 3য় অধ্যায়ের নোটসটা হচ্ছে এটা। তো এখানে পুরো খাতাটা আমি আসলে দেখানো সম্ভব না। এরপরে যেটা রয়েছে ব্যবসা উদ্যোগ ও বাণিজ্যিক ভূগোল সর্বশেষ ঘ বিভাগ, তো এটার খাতা হচ্ছে এটা। তো এখানে হচ্ছে যে ওই আগেরগুলোর মতোই কোশ্চেনগুলো সুন্দর করে এখানে সাজানো আছে আনসার সহ। তো এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে এই নোটসটা পড়লে, এই হ্যান্ড নোটসটা পড়লে আপনার কোনো বইয়ের প্রয়োজন হবে না। মানে হচ্ছে বাজারে আপনি বিভিন্ন ধরনের যে বই দেখেন, সেই একটা বই পড়ে আপনি কী করবেন, এইখানে আমি যে নোটসটা তৈরি করেছি এটা বেশ কয়েকটা বই মিলে সমন্বয় করে তারপরে হচ্ছে আমি একটা প্রত্যেকটা প্রশ্ন সাজানোর চেষ্টা করছি। যে এখানে একটা বইয়ের রেফারেন্স নিয়ে আমি আসলে এই কোশ্চেনটা সাজাই নাই বা এই এই হ্যান্ড নোটটা সাজাই নাই। এখানে বেশ অনেকগুলা বই ঘাটাঘাটি করে যেই পয়েন্টগুলা আমি হচ্ছে দেওয়ার চেষ্টা করছি, যে পয়েন্টগুলো খুবই পপুলার এবং যে পয়েন্টগুলো খুবই ইফেক্টিভ এই প্রশ্নের জন্য।
সেই পয়েন্টগুলো হচ্ছে আমি এখানে দিয়ে তারপরে হচ্ছে এগুলো বিস্তারিত লেখার চেষ্টা করছি। তো এটা ছিল হচ্ছে লাস্টের অধ্যায়ের নোটস। তো এই ছিল হচ্ছে আর কি এই নোটসটা সম্পর্কে কথা বলার। তো যারা হচ্ছে 19তম নিবন্ধন পরীক্ষা দিবেন, এক কথা যেটা বলে 19তম নিবন্ধন যারা হচ্ছে পরীক্ষা দিবেন তারা চাইলে হচ্ছে আমাদের এই নোটসটা সংগ্রহ করতে পারেন। তো এই নোটস সংগ্রহ করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই নোটসটা হচ্ছে পিডিএফ পেয়ে যাবেন। ওই পিডিএফ সংগ্রহ করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে, অথবা হচ্ছে আমাদের এখানে নাম্বারটা দেওয়া আছে যে 01725246470। তো এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আপনার হচ্ছে এই হ্যান্ড নোটটি পেয়ে যাবেন। তো এর পরবর্তীতে হচ্ছে আমি এই ব্যবসা শিক্ষা শাখা থেকে ধারাবাহিকভাবে এই প্রশ্নগুলা নিয়ে আলোচনা করব, এবং এই প্রশ্নগুলোর আনসারগুলা আমি প্রত্যেকটা ক্লাসে এগুলা হচ্ছে বর্ণনামূলকভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, মানে পড়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।